নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা রায়মার্টিন সেপ্টেম্বর 2026 পঞ্চম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মিলিয়ে দেখে নাও। একের প্রশ্নটি বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে রেখো। একের প্রশ্নটি আছে শীতের শুরুতে বুনো হাঁসের দল উড়ে যেত উত্তর দিকে, পূর্ব দিকে, দক্ষিণ দিকে না পশ্চিম দিকে? দক্ষিণ দিকে। দুইয়ের প্রশ্নটি আছে গ্রামটির আদি নাম ছিল শালগাড়া, হাতিঘর, হাতিবাড়ি না শালবেরিয়া? শালবেরিয়া। লাল পাথরের ঢেউ বলে কবির মনে হয়েছিল মিনারটাকে গির্জাকে, পাহাড়কে না করিকে? গির্জাকে। দারোগা বাবু হুলো বলেছিলেন হাবুকে, বরদাকে, সবাইকে না মেজদাকে? সবাইকে। দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ হলো দিক যোগ অন্ত, দ্বি যোগ অন্ত, দিক যোগ গন্ত না দিক যোগ অন্ত? দিক যোগ অন্ত। উদ যোগ লাস সন্ধিবদ্ধ করলে হয় উল্লাস, উল্লাস, উৎলাস না উৎলাস? কি হয়? উল্লাস। নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল। নিম্নরেখ পদটি হলো বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া না সর্বনাম? বিশেষণ। লম্বাটা হয়ে যাবে বিশেষণ। পদ কত প্রকারের? 3 প্রকারের, 4 প্রকারের, 5 প্রকারের না 6 প্রকারের? 5 প্রকারের। দুইয়ের প্রশ্নটি বলেছে 2-1 কথায় উত্তর দাও। দুইয়ের একের প্রশ্নটি আছে হাতিশালাটা কি দিয়ে তৈরি ছিল? হাতিশালাটা পাথর দিয়ে তৈরি ছিল। জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখে। হাবু কাকে সারা দিন রাত ডাকতো? ভগবানকে। গল্পগুলো কবিতাটি কার লেখা? সুনির্মল বসু। দুই পাঁচেরটা আছে সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে? যে বিশেষ্য পদ কোনো গোষ্ঠী বা দলকে বোঝায় তাকে বলে সমষ্টিবাচক বিশেষণ। বিশেষ্য হবে। দুইয়ের ছয়টা আছে একটি বাক্যে অকর্মক ক্রিয়ার উদাহরণ দাও। একটি অকর্মক ক্রিয়ার উদাহরণ ছেলেরা ভালো গাইছে। এখানে গাইছে সমাপিকা ক্রিয়াটি অকর্মক ক্রিয়া। তারপরে দুইয়ের সাতেরটা বলেছি সন্ধি বিচ্ছেদ করো। পদ্ধতি, পদ যোগ পদ্ধতি। তারপর দুইয়ের আটেরটা বলেছি শব্দ কাকে বলে? উদাহরণ দাও। অর্থ বিশিষ্ট বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে, যেমন আকাশ, বিদ্যালয় ইত্যাদি। তিনের প্রশ্নটি বলেছে কম বেশি 4-5টি বাক্যে উত্তর দাও। তিনের একের প্রশ্নটি আছে ছেলেবেলা গদ্যাংশে বালক রবির পিতার সম্পর্কে যা জানা যায় লেখো। ছেলেবেলা পাঠ্যাংশ থেকে রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানা যায় যে তিনি ছিলেন ধার্মিক মানুষ। ভোরবেলা সূর্য ওঠার আগে তিনি হাত দুটি কোলে জড়ো করে শুভ্র পাথরের মূর্তির মতো ছাদে বসে থাকতেন। মাঝে মধ্যে তিনি অনেক দিনের জন্য পাহাড় পর্বতে বেড়াতে চলে যেতেন। তিনি যখন বাড়িতে থাকতেন তখন তেতলার একটি নির্দিষ্ট ঘরে তিনি থাকতেন। অথবা দিয়ে আছে এতো আমুল্লা রোজকার কাজের বর্ণনা দাও। আগের স্কুলটিতে করিয়ে দিলাম। এতো হাটের দোকানের দোকান ঝাটপাট দিয়ে একটা বস্তা চেয়ে নেয়। পুরনো আম বাগানে বাবুর গরু চড়াতে চড়াতে সেটুকু আম, শুকনো কাঠ, মেটে আলু ইত্যাদি কুড়িয়ে নেয়। তারপর সে ডুলুম পেরিয়ে চড়ে ওঠে। সেখানে নানা কথা ভাবতে ভাবতে সে খিদের কথা ভুলে যায়। এটাই তার রোজকার কাজ। তিনের দুইয়ের প্রশ্নটি বলেছে খাবো না তো আমি, বক্তা কেন খেতে চায় না? বিমলা, বক্তাকে বিমলা, তাহলে বিমলা সারাদিন পরিবারের সকলের ফরমাস অনুযায়ী কাজ করে চলে, অথচ খাওয়ার বেলায় তার দাদা ও ভাইকে দেয়া হয় যথেষ্ট পরিমাণে।
মেয়ে হওয়ার কারণে বিমলার ভাগ্যের অতি সামান্য, ফলে বিমলার খুব অভিমান হয়েছে। তাই সে বলেছে যে সে খাবে না। অথবা দিয়ে প্রশ্ন আছে, হাবু কার কাছে কি নালিশ জানিয়েছিল? হাবু থানার বড়বাবুর কাছে গিয়ে নালিশ জানিয়েছিল। কি নালিশ জানিয়েছিল? হাবুরা মোট 4 ভাই, তারা একসঙ্গে একটা ঘরেই থাকতো। সেই ঘরেই তার বড়দা 7টা বিড়াল, মেজদা 8টা কুকুর এবং সেজদা 10টা ছাগল পুষত। এই প্রাণীগুলির গন্ধে হাবুর যায়, কিন্তু সে ঘরের জানালাও খুলতে পারে না, কারণ সে নিজেই 150টি পায়রা পুষত। জানালা খুললে সেই পায়রাদের উড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল। তাই এই করুণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য সে থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল। পঞ্চম স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।